সহকারী পরিচালক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কুমিল্লা। হ্যাঁ, আমি আপনার কাছে জানতে চাচ্ছি এখানে সহকারী পরিচালক হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে? চ্যানেল 9 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাজ সাহেব আপনার সঙ্গে আছি। জনাব। আপনারা সবাই জানেন, অবগত আছেন যে কুমিল্লা জেলা বাংলাদেশের সর্বোচ্চ প্রবাসী অধ্যুষিত একটা জেলা। বাংলাদেশের প্রায় 10% রেমিটেন্স বা তারও বেশি এবং 10% বা তারও বেশি প্রবাসী যোদ্ধা আমাদের এই কুমিল্লা জেলাতে রয়েছে। আর এখানে আমি আসতে পেরে বা এখানে আমি এই অফিস প্রধান হিসেবে দায়িত্ব পেয়ে নিজেকে গর্বিত মনে করতেছি। এর কারণ এই আমাদের প্রবাসী যোদ্ধা বা আমাদের রেমিটেন্স যোদ্ধা। আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি যে রেমিটেন্স নিয়ে কথা বলেছেন সেই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। ডিজিটালের যে ছোঁয়া আমরা আজকে দেখতে পাচ্ছি অনলাইনের মাধ্যমে, সেই সাপেক্ষে আপনি কথাটা তুলে ধরবেন। সম্মানিত আতিকুর রহমান সাহেব, সহকারী পরিচালক। ডিজিটাল যে সেবাগুলো আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের যে অনলাইনে রেজিস্ট্রেশন হয়, আমি প্রবাসিত হয়, তারপর training.oep.gov.bd এগুলোতে আমাদের রেজিস্ট্রেশন হয়। আমাদের ফিঙ্গারটা আমাদের এখানে ইন পার্সনে আসতে হয়, পার্সনে আসতে হয়, এসে এখানে আমাদের ফিঙ্গার দিতে হয়। রেজিস্ট্রেশন, তারপরে এই আপনার যে ডিপার্চার ওরিয়েন্টেশন যে ক্লাসগুলো হয় তার সার্টিফিকেটগুলো অনলাইনে আমরা রেজিস্ট্রেশন বা সেখান থেকে ডাউনলোড করতে পারি। এবং আমাদের যে অভিযোগ আর কি, যারা প্রতারিত হয় আর কি, দেশের প্রবাসী যোদ্ধা ভাই বা রেমিটেন্স যোদ্ধা ভাইরা যারা প্রতারিত হয়ে আসে, তাদের অভিযোগটা আমরা অনলাইনে মেইলে বা বিএমইতে সরাসরি নেওয়া যায় বা জিআরএসে নেওয়া যায়। আমরা নিয়ে সেটার আপোষ মীমাংসা করে থাকি। অনলাইনে অনেক সময় করে থাকি, অথবা একসাথে এসে আমরা আপোষ মীমাংসা করে তাদের অর্থ আমরা আদায় করে দেওয়ার চেষ্টা করি। খুব সুন্দরভাবে আতিকুর রহমান সাহেব আপনি যে এই কথাটা তুলে ধরেছেন, আমার কাছে মনে হচ্ছে যে আপনি এসডিজি গোলের লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলেছেন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, দুর্নীতিকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য। তো সেই সুবাদে আপনার অভিমতটা প্রকাশ করবেন। আমরা জানি এসডিজির যে লক্ষ্যমাত্রা আছে 17টা গোল, 17টা লক্ষ্যমাত্রা আছে। তার মধ্যে নো পভার্টি, জিরো হাঙ্গার, দেন আপনার 10 নম্বরে আছে সমতার কথা বলা আছে। সমতার কথা বলা আছে 5 নম্বরে সমতার কথা। তো আমরা সমতা নিয়ে কাজ করতেছি যে আমাদের জীবন মানের উন্নত যেন হয়, আমাদের পভার্টি যেন দূরীভূত হয়, এই আমরা দক্ষ মানব সম্পদ যেন তৈরি করতে পারি। আমাদের দেশের যে জনসংখ্যা আছে, আমরা জানি যে বাংলাদেশের জনসংখ্যার প্রায় 65% এখন কর্মক্ষম। এটাকে বলা হচ্ছে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনসংখ্যার বোনাস যুগ। এটা চলবে আমাদের 2040 সাল পর্যন্ত। আমরা এই জনসংখ্যা যে আছে, আমাদের কর্মক্ষম জনসংখ্যা আছে, এটাকে যদি আমরা দক্ষ জনসম্পদে পরিণত করতে পারি, তাহলে এই হিউম্যান ক্যাপিটাল আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টে আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার বাল্য জীবনে এবং শিক্ষা জীবনের কথা তুলে ধরবেন। বাল্য জীবন এবং শিক্ষা জীবনের কথাটা তুলে ধরবেন। বাল্য জীবনটা কেমন কেটেছেন, শিক্ষা জীবনটা কোথায় কেটেছেন? আমার বাল্য জীবন কেটেছে গ্রামে, একেবারে প্রত্যন্ত গ্রাম, বগুড়ার মস্তানগড়ের আশেপাশে। আমার সেই গ্রাম জীবনে সেই পুকুরে সাঁতার কাটা, নদীতে সাঁতার কাটা, তারপরে ডাঙ্গুলি খেলা, গোল্লাসুট খেলা, এগুলো খেলেছি। স্কুলে গিয়েছি, স্কুলে পালিয়েছি। আবার দেখা গিয়েছে যে আমার যে রেজাল্টের বিষয়ে দেখা গিয়েছে, রেজাল্ট আমি অনেক ভালো করেছি, অঙ্কে 96, 97 এরকম পেয়েছি আর কি। আর আমার যে শিক্ষা জীবন, স্কুল গ্রামেরই স্কুল, আর হাই স্কুলও গ্রামেরই। আর আমার যে বন্ধু যে হাই স্কুল ছিল আর কি, যারা আমার যে শৈশবের ফ্রেন্ডগুলো, তারা মোটামুটি যারা 3-4 জন, অনেকে যারা ভার্সিটি থেকে, অনেকে ইঞ্জিনিয়ার হয়েছে 3-4 জন, আবার ডাক্তারও হয়েছে অনেকে। আমার এই গ্রাম স্কুল থেকে শুধুমাত্র শিক্ষকের অবদানিকা। আপনাকে অশেষ ধন্যবাদ। ভিউয়ার্স, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ রাত 9:15 আমাদের চ্যানেল 9 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আপনার সাক্ষাৎকারটা দেখে নেবেন এবং ব্রাইট নিউজ 99 আপনাদের সঙ্গে আছে মোহাম্মদ আতিকুর রহমান সাহেব, সহকারী পরিচালক হিসাবে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।